মাঠে গড়াচ্ছে বল, উঠছে লাল সবুজ পতাকা, আর ইন্দোনেশিয়ার নীল টার্ফে লেখা হচ্ছে রূপকথা। বাংলাদেশের মেয়েরা দারুণ করছে। প্রথমবার এশিয়ান গেমস হকির বাছাই পর্বে গিয়েই ওরা রীতিমতো উঠছে। গ্রুপে অপরাজিত তকমা নিয়ে এবার মিশন সিঙ্গাপুর বধ। লক্ষ্য একটাই, কেবল জয় নয়, বরং এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে শিরোপা নিয়ে দেশের মাটিতে পা রাখা। এবার প্রথম বাংলাদেশ নারী হকি দল এশিয়ান কোয়ালিফাই গেমসে অংশগ্রহণ করছে এবং আমাদের চেষ্টা ছিল যে আমরা যেন এশিয়ান কোয়ালিফাই রাউন্ডে এশিয়া রাউন্ডে কোয়ালিফাই করতে পারি। অবশেষে আমাদের ইচ্ছা সবার পূরণ হয়েছে, আমরা কোয়ালিফাই করছি। ইভেন আজকে আমাদের সেমিফাইনাল গেম, আশা করি আজকের গেমটা আমরা ভালো খেলে ফাইনালের উদ্দেশ্যে পা ফেলবো এবং ফাইনালে একটা ভালো খেলা দিয়ে আমরা দেশকে একটা পদক দেওয়ার চেষ্টা করব। চলো সবাই ছুটি চলি একসাথে, ছিনিয়ে আনি অর্জন। এই স্লোগানকে বুকে ধারণ করে যেন জাকার্তায় নেমেছে বাংলাদেশ নারী হকি দল। একের পর এক জয়ে তারা বুঝিয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ায় হকির নতুন রাজত্ব এখন তাদের দখলে। গ্রুপ পর্বের দাপুটে পারফরম্যান্সের পর এখন সময় সেই প্রত্যাশাকে পূর্ণতা দেওয়ার। বাংলার মেয়েরা শুধু খেলছে না, বরং প্রতিপক্ষকে হকি স্টিকের কারুকাজে দিশেহারা করে তুলেছে। আমরা এই প্রথম এশিয়ান গেমস কোয়ালিফাই রাউন্ডে অংশগ্রহণ করেছি। আমরা চেয়েছিলাম যে ধাপে ধাপে এগোনোর, তো আমরা সেটা উত্তীর্ণ হয়েছি। সেটাতে আজকে আমরা সেমিফাইনাল খেলবো। আমরা চেষ্টা করব যে আজকে ভালো খেলে এবং জয় নিয়ে মাঠ ছেড়ে যাতে ফাইনাল খেলতে পারি। আমরা যে 3টা ম্যাচ খেলেছি এটার ভিতরে আমাদের অনেক টিম বন্ডিং ছিল, সবাই ভালো খেলছে, সবাই সবাইকে অনেক সাপোর্ট করছে, যার কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি। এশিয়ান গেমস কোয়ালিফাই করার প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে আগেই, কিন্তু জয়ের খিদে কি তাতে মেটে? লাল সবুজদের চোখ এখন চ্যাম্পিয়ন ট্রফিতে। শিরোপা আর বাংলাদেশের মাঝে দূরত্ব মাত্র 2টি ম্যাচের। আজ বিকেলে সেই যাত্রার সবচেয়ে বড় বাধা সিঙ্গাপুর। সেমিফাইনালের এই হাই ভোল্টেজ ম্যাচে স্নায়ু লড়াইয়ে যারা এগিয়ে থাকবে, জাকার্তার আকাশ হবে তাদেরই। নারী হকিতে এবারই প্রথম জাতীয় দল দেশের বাইরে খেলতে আসে এশিয়ান গেমস কোয়ালিফাইং করতে, এবং আমরা যে আশা নিয়ে এসেছি মেয়েরা সেটা পূরণ করতে পেরেছে। সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে ভালো খেলে, এবং দেশবাসী যেটা আশা করেছিল সেই আশা পূর্ণ করেছে ওরা। এবং আমরা খুব উজ্জীবিত এবং প্লেয়াররাও খুব উজ্জীবিত যে তাদের এই আশানুরূপ খেলা উপহার দেওয়ার জন্য। ভবিষ্যতে আরও ভালো করবে, এশিয়ান গেমসে যেও ভালো করবে, এই প্রত্যাশা ওদের মধ্যে আছে। এই দলের মূল শক্তি কোনো একক নৈপুণ্য নয়, বরং তাদের স্পাত কঠিন টিম বন্ডিং। আর নেপথ্য কারণও আছে। এখানে কোচ থেকে শুরু করে দলের প্রায় প্রতিটি খেলোয়াড়ই বিকেএসপির বর্তমান শিক্ষার্থী। কেউ সহপাঠী, কেউ বা সিনিয়র জুনিয়র। ড্রেসিং রুম থেকে খেলার মাঠ, এই চিরচেনা বোঝাপড়ায় হয়ে উঠেছে প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ। হকি ফেডারেশনের সঠিক পরিচর্যা আর এই হার না মানা মানসিকতা এখন স্বপ্ন দেখাচ্ছে বিশ্বমঞ্চে। ধন্যবাদ জানাবো হকি ফেডারেশনকে আমাদেরকে এশিয়ান কোয়ালিফাই গেমসের খেলাতে এশিয়া কাপ কোয়ালিফাইয়ের জন্য সুযোগ দেওয়ার জন্য। এর সাথে সাথে আমি বিকেএসপিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের এত একটা দীর্ঘমেয়াদী ক্যাম্প বিকেএসপিতে আমরা করছি। বিকেএসপি আমাদেরকে অনেক হেল্প করছে এটার ক্ষেত্রে। বিকেএসপিতে ছিলাম বলে হয়তো বা আমাদের ফিটনেসটা এত ভালো। আমরা বিকেএসপিতে গত 5 বছর একসাথে প্র্যাকটিস করেছি, ফিটনেস ট্রেনিং করেছি, যার কারণে আমাদের ফিটনেস লেভেল অনেক ভালো ছিল। অন্য টিমের থেকে আমাদের ফিটনেস লেভেল সবাই বলছে, অনেক টিমের কোচরাও বলছে যে আমাদের ফিটনেস লেভেল অনেক ভালো ছিল, যার কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি। তো বিকেএসপিকেও ধন্যবাদ যে আমাদের এত সুযোগ সুবিধা দেওয়ার জন্য। বিকেএসপি এই হকি টিমের বিষয় হলো যে 2020 সালে হকি বিকেএসপিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে মেয়েদের, আর এই অবধি 6 বছর ওরা কন্টিনিউয়াস একই সাথে প্র্যাকটিস করার কারণে তারা এই সাফল্য এসছে বলে মনে করি। আর বিকেএসপির মহাপরিচালক মহোদয় এই হকির ব্যাপারে এবং মেয়েদের হকির ব্যাপারে অনেক খোঁজখবর নিচ্ছেন, এবং উনি আশাবাদী যে এই দল আরও ভবিষ্যতে ভালো করবে। ম্যাচটির সকালে টিম হোটেলেই চলেছে কঠোর অনুশীলন। জাকার্তার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে কোচ সাজিয়েছেন নতুন এক ছক। স্ট্রেচিং থেকে শুরু করে স্ট্র্যাটেজি সেশন, প্রতিটি মুহূর্তে জয়ের সংকল্প ফুটে উঠেছে ট্রাইগেসদের চোখে মুখে। সিঙ্গাপুরের রক্ষণভাগ ভাঙতে গতি আর পাসের পসরা সাজিয়ে তৈরি বাংলাদেশের ফরওয়ার্ড লাইন। অপেক্ষার আর মাত্র কয়েক প্রহর।
বাংলাদেশ সময় আজ বিকেল 5:30টায় শুরু হবে সেই কাঙ্ক্ষিত মহারণ। সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে ওঠার চূড়ান্ত মিশনে নামবে বাংলার মেয়েরা। দেশের হাজার মাইল দূরে জাকার্তার মাঠে লড়াই করবেন 11 জন নারী, আর এপার থেকে কোটি মানুষের প্রার্থনা থাকবে তাদের সঙ্গী হয়ে। আজ কি তবে রচিত হবে নতুন এক ইতিহাস? বিকেএসপি নিউজ।